আসসালামু আলাইকুম। আমরা আজকে দালানের এস্টিমেটের একটা নতুন দফার কাজ শিখব। সেই নতুন দফাটার কাজ কি দেখে নাও একটু। চিত্রে প্রদর্শিত ইমারতটির প্লিন্থ পর্যন্ত ইটের গাঁথুনির কাজ 1:6 অনুপাতে প্রয়োজনীয় মালামালের পরিমাণ হিসাব করো। তার মানে আমার যে চিত্র প্রদর্শিত যে প্ল্যানটা আছে বা ইমারতটা আছে, এই ইমারতটার প্লিন্থ পর্যন্ত, অর্থাৎ এই ইমারতটার ভিত্তি থেকে প্লিন্থ পর্যন্ত আমার ইটের গাঁথুনির কাজ করতে যে পরিমাণ মালামাল লাগবে, অর্থাৎ ইটের গাঁথুনির কাজ করতে আমাদের ইট লাগে আর মশলা লাগে। সেই মশলার মধ্যে কি থাকে? সিমেন্ট থাকে এবং বালি থাকে। অর্থাৎ সেই সিমেন্ট বালির অনুপাত, অর্থাৎ মশলার অনুপাত দেওয়া আছে 1:6। এই অনুপাতে প্রয়োজনীয় মালামালের পরিমাণ হিসাব করো। তাহলে আমাদের হিসাব করতে হবে ইটের পরিমাণ, এরপরে হচ্ছে আমাদের সিমেন্টের পরিমাণ এবং বালির পরিমাণ। তো আমরা এই মালামাল হিসাবের আগে টোটাল কতটুকু গাঁথুনি করা হচ্ছে সেই গাঁথুনির আয়তনটা বের করব। তারপরে কিন্তু সেই গাঁথুনির আয়তন থেকে আমরা ইটের হিসাবও বের করতে পারবো, প্লাস আমরা হচ্ছে মশলার হিসাবটাও বের করে আনতে পারবো। তো দেখো, আমরা প্রথমেই এই প্ল্যান থেকে এবং এই সেকশন থেকে এই টোটাল ইমারতটার জন্য এই প্লিন্থ পর্যন্ত, টোটাল এই প্লিন্থ পর্যন্ত অর্থাৎ ভিত্তি থেকে প্লিন্থ পর্যন্ত যতটুকু ইটের গাঁথুনি করা হয়েছে বা সেই ইটের গাঁথুনির আয়তনটা বের করে নিয়ে আসব। এখন কিভাবে করব বিষয়টা, আমি প্রথমে একটু ওভারভিউ দিয়ে দিই, তারপরে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ করব। তো প্রথমে তোমাদের একটু ধারণা থাকা দরকার যে আমি আসলে কি করতে যাচ্ছি। তো দেখো, তোমরা একটু চিন্তা করো যে আমি টোটাল এই ইমারতটার জন্য যদি এই ফুটিং থেকে, অর্থাৎ একদম ভিত্তি থেকে, এইখান থেকে যেহেতু ইটের গাঁথুনি করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ইটের ফ্ল্যাট সোলিং, তারপরে এখানে সিসি ঢালাই দেওয়া হয়েছে, তারপর এইখান থেকে কিন্তু ইটের ফুটিং আকারে ইটের গাঁথুনি করা হচ্ছে। তাহলে আমরা গাঁথুনি করছি এই লেভেল থেকে, এই যে এইখান থেকে গাঁথুনি শুরু করছি। তাহলে আমাদের এইখান থেকে এই প্লিন্থ পর্যন্ত টোটাল কতটুকু গাঁথুনি করা হয়েছে সেই গাঁথুনির আয়তনটা বের করতে হবে। তো তাহলে আমরা এখান থেকে এক কাজ করতে পারি যে এই প্রধান দেয়াল বা আমাদের যে মেইন ওয়ালটা, সেই মেইন ওয়ালের জন্য টোটাল কি পরিমাণ গাঁথুনি করা হয়েছে এইটুকুর জন্য, অর্থাৎ এই প্রথম ফুটিং থেকে প্লিন্থ পর্যন্ত কি পরিমাণ গাঁথুনি করা হয়েছে সেটা বের করে নিয়ে আসতে হবে। এরপরে হচ্ছে যে পার্টিশন ওয়ালের জন্য আমার ঠিক এই ফুটিং থেকে এই প্লিন্থ পর্যন্ত কতটুকু গাঁথুনি করা হয়েছে সেটা বের করব। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে বারান্দার জন্য আমরা সেমভাবে এই হিসাবটা করে যদি নিয়ে আসি এবং সবগুলো যদি যোগ করি, তারপরে কিন্তু আমাদের এই টোটাল ইমারতের জন্য বা টোটাল এই বিল্ডিংয়ের জন্য টোটাল ইটের গাঁথুনির পরিমাণ বের হয়ে যাবে। কোন পর্যন্ত বের হবে? প্লিন্থ পর্যন্ত। আমাদের প্লিন্থ পর্যন্তই এখানে প্রশ্নে বলা হয়েছে যে চিত্রে প্রদর্শিত ইমারতটির প্লিন্থ পর্যন্ত ইটের গাঁথুনির কাজে 1:6 অনুপাতে প্রয়োজনীয় মালামালের পরিমাণ হিসাব করো। তো আমরা এই সেম প্ল্যান থেকে কিন্তু ভিত্তিতে মাটির কাজের পরিমাণ বের করছিলাম এবং আমরা হচ্ছে মেঝেতে ইটের ফ্ল্যাট সোলিংয়ের পরিমাণ বের করছিলাম। তো আমরা এখন এই ভিত্তি থেকে প্লিন্থ পর্যন্ত ইটের গাঁথুনি কতটুকু করা হচ্ছে বা কি পরিমাণ মালামাল লাগছে সেই হিসাবটা করে ফেলবো। তাহলে কিন্তু আমরা এই সেম প্ল্যানের এই প্ল্যানটার জন্য বা এই ইমারতটার জন্য 3টা দফার কাজ শেষ করে ফেলছি। অর্থাৎ এই দফাটার কাজ শেষ করে ফেললে আমরা টোটাল 3টা দফার কাজ শেষ করতে পারবো। তো এইভাবে আরও যতগুলো দফা থাকবে আমরা সেভাবে হিসাব করতে পারবো। দেখো এখানে আগের চিত্রে, অর্থাৎ আগের ভিডিওতে যখন তোমরা মাটির কাজের পরিমাণ হিসাব করছো বা ইটের ফ্ল্যাট সোলিংয়ের হিসাব করছো, তখন কিন্তু জানালা এবং দরজার এখানে সিম্বল ছিল। তো আমি জাস্ট এই ইটের হিসাবটার জন্য জানালা দরজা লাগবে না, এই কারণে কিন্তু আমি জানালা দরজার সিম্বলটা দেইনি। তাহলে এখানে যেহেতু জানালা দরজার সিম্বল দেওয়া আছে, মাপ থাকবে, তো সেখান থেকে কিন্তু আমরা জানালা দরজার হিসাবটাও করতে পারবো। তাহলে আমরা এই হিসাবটার পরে এই চিত্রের জন্য বা এই ইমারতটার জন্য জানালা এবং দরজার জন্য যে কাঠের পরিমাণ লাগবে সেই কাঠের পরিমাণটা হিসাব করব। তাহলে নেক্সট আমরা করব হচ্ছে এই ইমারতটার জন্য জানালা দরজার কাঠের পরিমাণ। তো আমরা আসি এটা সলিউশনে। তো দেখো, আমি প্রথমে বলছিলাম যে এই অঙ্কটা সলিউশন করার জন্য আমি স্টেপ বাই স্টেপ যাব। কি স্টেপে যাব? যেহেতু আমাদের ইটের গাঁথুনির পরিমাণ হিসাব করতে হবে, তাহলে আমরা আগে মেইন ওয়ালের জন্য কতটুকু গাঁথুনি করা লাগছে সেটা বের করব। এরপরে হচ্ছে পার্টিশন ওয়ালের জন্য কতটুকু,
তারপরে হচ্ছে বারান্দার জন্য কতটুকু, এবং এই তিনটা যখন যোগ করে দিব, মেইন ওয়াল, পার্টিশন এবং বারান্দা, তিনটা যোগ করে দিলে টোটাল বের হয়ে যাবে। সেই টোটাল থেকে কিন্তু আমি ইটের সংখ্যা বের করতে পারবো, তারপরে হচ্ছে মশলার পরিমাণ বের করতে পারবো, তার মানে হচ্ছে সেখানে সিমেন্ট এবং বালির পরিমাণ আমরা বের করতে পারবো। তো দেখো আমি প্রথমেই মেইন ওয়ালের জন্য করব, তাহলে আমরা গাঁথুনির হিসাব করব, ইটের গাঁথুনির হিসাব। আচ্ছা, ইটের গাঁথুনির হিসাব কার জন্য করছি? মেইন ওয়ালের জন্য, মেইন ওয়াল। আচ্ছা, ইটের গাঁথুনির হিসাব আমরা কোন এককে করি? আমরা কিন্তু আয়তনের এককে ইটের গাঁথুনির হিসাবটা করি। তোমরা এর আগে যে অঙ্কগুলো করছো, অর্থাৎ এর আগে যদি করে থাকো ইটের গাঁথুনির পরিমাণের হিসাব, তাহলে কিন্তু তোমাদের সেখানে দেখবা যে আয়তন অনুযায়ী ইটের গাঁথুনিটা বের করা হয়, অর্থাৎ ইটের গাঁথুনির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দিয়ে গুণ করলে আয়তন বের হয়ে যায়। তাহলে আমরা এই মেইন ওয়ালের জন্য ইটের গাঁথুনির হিসাব করব এবং সেটা কিসে আসবে? ঘন মিটারে বের করব। দেখো মাপগুলো হচ্ছে মিটারে দেয়া আছে, এই প্ল্যানের মাপগুলো এখানে, এটা হচ্ছে মিটারে দেয়া আছে, এটাও মিটারে দেয়া আছে। তাহলে এই কক্ষের মাপ তোমরা আগে থেকে জানো যে এটা হচ্ছে, এই আনুভূমিক দিকের মাপ হচ্ছে 3.5, উলম্ব দিকের মান হচ্ছে 5 মিটার। আর এই কক্ষের জন্য দুইটা মাপই হচ্ছে 3.5 করে, আর বারান্দার জন্য এই টোটাল মাপটা দেয়া আছে 150 সেন্টিমিটার, তার মানে 1.5 মিটার। তো আমরা মেইন ওয়ালের জন্য ইটের গাঁথুনি করব। এখন তোমাদের মেইন ওয়াল বুঝতে হবে যে কোথা থেকে কোন পর্যন্ত মেইন ওয়াল। তো আমরা যখন মাটির কাজের হিসাব করছিলাম তখন কিন্তু মেইন ওয়ালের দৈর্ঘ্য বের করছিলাম, তো সেখানে মেইন ওয়াল দেখানো হয়েছিল কিন্তু এই যে এইটা, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তারপর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তারপর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তারপর এইখান থেকে এই পর্যন্ত, তারপর এইখানে এসে একদম সর্বশেষ এই পর্যন্ত। তার মানে মেইন ওয়ালটা কিন্তু এইখান থেকে আমি যদি একটু রেখা টানি, এটাই হচ্ছে মেইন ওয়াল, অর্থাৎ এই যে নীল দাগে যে রেখাটা যাচ্ছে এই বরাবরই কিন্তু সব মেইন ওয়াল। তাহলে এইটা কিন্তু মেইন ওয়াল। তাহলে আমরা এখন মেইন ওয়ালের জন্য কি পরিমাণ ইটের গাঁথুনি করছি সেই গাঁথুনির পরিমাণটা হিসাব করতে যাচ্ছি। এখন আরেকটু খেয়াল করো যে আমরা যখন সেকশনে আসব তখন মেইন ওয়ালের জন্য বা পার্টিশন ওয়ালের জন্য বা বারান্দার জন্য একই সেকশন, অর্থাৎ যেহেতু এখানে আলাদা কোনো সেকশন দেয়া নাই তাহলে ধরে নিব সবার জন্য সেম সেকশন। আচ্ছা, তাহলে দেয়ালটা গাঁথুনি করা হয়েছে কিভাবে? দেখো, দেয়ালটা গাঁথুনি করা হয়েছে প্রথমে হচ্ছে 62.5 সেন্টিমিটার চওড়ার একটা ফুটিং দিয়ে, তারপরে হচ্ছে তার উপরে আছে 50 সেন্টিমিটার চওড়ার আরেকটা ফুটিং, এবং সেটার উচ্চতা কত করে? 15 সেন্টিমিটার করে উচ্চতা প্রতিটা ফুটিংয়ের। এরপরে হচ্ছে আমাদের এইখান থেকে 50 সেন্টিমিটার যে ফুটিং, এর উপর থেকে এই টোটাল প্লিন্থ পর্যন্ত এই যে ফুটিংটা আছে এই ফুটিংটা চওড়া হচ্ছে 37.5, এবং যার উচ্চতা টোটাল হচ্ছে 15 আর 60 কত? 75 সেন্টিমিটার। তাহলে আমরা ইটের গাঁথুনিটা করছি তিনটা ফুটিংয়ের মাধ্যমে, বলে নিতে পারি বা ধরে নিতে পারি যে তিনটা ফুটিংয়ের মাধ্যমে আমরা মেইন ওয়াল বা পার্টিশন ওয়াল বা বারান্দার ওয়ালের জন্য এই ইটের গাঁথুনি করছি, অর্থাৎ এই গ্রাউন্ডের নিচে এবং প্লিন্থ পর্যন্ত। তাহলে এখান থেকে খেয়াল করো যে এই যে মেইন ওয়ালটা কিন্তু 62.5 সেন্টিমিটার চওড়ার গাঁথুনি করা হচ্ছে এবং তার উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, এবং এই মেইন ওয়ালটার সেন্টার লাইন দৈর্ঘ্য আমরা কিন্তু বের করছিলাম, সেটা কত ছিল তোমাদের মনে থাকার কথা। যদি মনে না থাকে তোমরা আগের ভিডিওতে দেখে আসো, অর্থাৎ যখন আমরা মাটির কাজের পরিমাণ হিসাব করছিলাম তখন কিন্তু এই মেইন ওয়ালের দৈর্ঘ্যের পরিমাণটা বের করছিলাম। তো সেখানে মেইন ওয়ালের দৈর্ঘ্যটা ছিল হচ্ছে L = 25.50 মিটার, এটা হচ্ছে মেইন ওয়ালের জন্য। তাহলে আমি এখানে একটু লিখে নিই তোমাদের বোঝার সুবিধার্থে, মেইন ওয়ালের দৈর্ঘ্য ছিল এটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যখন পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য বের করছিলাম, পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য যখন বের করছিলাম তখন কিন্তু সেটা বের হয়েছিল সম্ভবত 3.75 মিটার। তাহলে তোমরা একটু আগের ভিডিওতে দেখে আসো, যদি মনে না থাকে মিলিয়ে দেখো, এটাই হবে সম্ভবত। আচ্ছা, এরপরে বারান্দার জন্য এল ছিল
বা বারান্দার এই যে দৈর্ঘ্য, সেন্টার লাইন দৈর্ঘ্যটা ছিল 5.18 মিটার। আচ্ছা, এখন এই দৈর্ঘ্যগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। তো আমরা যেহেতু এই দৈর্ঘ্যগুলো আগে থেকে জানি, সুতরাং আমরা নতুন করে আর দৈর্ঘ্য বের করব না। বা তোমাদের যদি দৈর্ঘ্যটা জানা থাকে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দৈর্ঘ্য নতুন করে বের করার দরকার নাই। অর্থাৎ এই প্ল্যানটা তোমাদের ধরো ফাইনাল পরীক্ষায় এই প্ল্যানটা দিল, এই সেকশনটা দিল। এখন এই প্ল্যান এবং সেকশনের জন্য ধরো তোমার মাটি কাটার পরিমাণ বের করতে বললো, এবং এই প্রশ্নটাও বললো যে প্লিন্থ পর্যন্ত ইটের গাঁথনির পরিমাণ হিসাব করো। তো যখন তুমি মাটি কাটার পরিমাণ হিসাব করবা, তখন এই যে সেন্টার লাইন দৈর্ঘ্যগুলো তোমার দরকার হবে বা বের করতে হবে। তাহলে তুমি যখন ওই অঙ্কের জন্য, মাটি কাটার জন্য এই দৈর্ঘ্যগুলো বের করবা, পরবর্তীতে যখন এই প্লিন্থ পর্যন্ত ইটের গাঁথনির হিসাব করবা, তখন কিন্তু এইগুলো আবার বের করে দেখানোর দরকার নাই। তাহলে এখান থেকেই তুমি এটা লিখে নিতে পারবা। তো সুতরাং আমরা সেইটাই করলাম, যেহেতু এটা বের করা আছে আমরা নতুন করে আর বের করব না। তাহলে মেইন ওয়ালের জন্য টোটাল দৈর্ঘ্য হচ্ছে 25.5 মিটার। অর্থাৎ মেইন ওয়ালটা আমরা টোটাল গাঁথনি করছি 25.50 মিটার দৈর্ঘ্যে। আচ্ছা, এখন আমরা ফুটিং অনুযায়ী এই মেইন ওয়ালের জন্য গাঁথনির পরিমাণ হিসাব করব। তো দেখো আমরা টোটাল ভি বের করব। আচ্ছা, ভি এখানে 1 দিলাম, যেহেতু মেইন ওয়ালের জন্য আমরা 1 দিয়ে রাখলাম। আচ্ছা, V1 জন্য দেখো আমরা বলতে পারি এই ফুটিংটার জন্য কতটুকু গাঁথনি করা হয়েছে। এই ফুটিং বরাবর কিন্তু এতটুকু চওড়া বরাবর এবং 15 সেন্টিমিটার উচ্চতায় আমাদের টোটাল কতটুকু গাঁথনি করতে হবে, 25.50 মিটার দৈর্ঘ্য পর্যন্ত গাঁথনি করতে হবে। তো তোমরা যদি প্ল্যানটা না বুঝো এবং সেকশনটা ভালোভাবে না বুঝো, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে খুবই অসুবিধা হবে। তো তোমাদের উপর আমার সাজেশন থাকবে, প্ল্যান এবং সেকশনটা মাথার মধ্যে খুব ক্লিয়ারভাবে নিতে হবে এবং এই দুইটা জিনিস ইমাজিন করতে হবে ভালোভাবে। যদি এই দুইটা জিনিস ইমাজিন না করতে পারো বা ভালোভাবে বুঝতে না পারো, তাহলে কিন্তু তোমার পক্ষে এই প্ল্যান বা এই সেকশন থেকে বিভিন্ন মাপ বুঝতে অসুবিধা হবে। তাহলে খেয়াল করো যে এই মেইন ওয়ালটা আমি গাঁথনি করব টোটাল হচ্ছে 25.50 মিটারে, এবং সেটা প্রথম ফুটিংয়ের জন্য দৈর্ঘ্য একই হবে, কিন্তু প্রথম ফুটিংয়ের গাঁথনি করব কতটুকু, 62.5 সেন্টিমিটার চওড়ায়, এবং উচ্চতা কতটুকু হবে, 15 সেন্টিমিটার। তার মানে গাঁথনির পরিমাণ কিন্তু আমি প্রথম ফুটিংয়ের জন্য বের করতে পারবো। তার মানে কি, দৈর্ঘ্য এটা হচ্ছে, যদি আমি প্রস্থ বলি, আর এটা হচ্ছে উচ্চতা 15 সেন্টিমিটার, তাহলে প্রথম ফুটিংয়ের জন্য দৈর্ঘ্য হচ্ছে 25.50 ইন্টু প্রস্থ হচ্ছে 62.5 সেন্টিমিটার, মিটারে নিলে হচ্ছে 0.625 মিটার হবে, ইন্টু উচ্চতা কত হবে 0.15, অর্থাৎ 15 সেন্টিমিটার উচ্চতা এই ফুটিংটা। তাহলে এই ফুটিংটা যদি 15 সেন্টিমিটার উচ্চতা হয়, মিটারে নিলে এটা হবে হচ্ছে 0.15 মিটার। আচ্ছা, এটা আমরা প্রথম ফুটিংয়ের জন্য গাঁথনির পরিমাণ হিসাব করলাম। কার জন্য? এই মেইন ওয়ালের জন্য। এর সাথে আমরা যোগ করব আবার এই যে দ্বিতীয় ফুটিংয়ে কতটুকু গাঁথনি করা হয়েছে মেইন ওয়ালের জন্য। তাহলে মেইন ওয়ালের জন্য দৈর্ঘ্য হচ্ছে একই থাকবে, অর্থাৎ দ্বিতীয় ফুটিংয়ে যখন আসব তখন এই যে প্রথম ফুটিংয়ের উপরে কিন্তু দ্বিতীয় ফুটিং গাঁথনি করা হচ্ছে, এবং সেটা চওড়া কতটুকু, 50 সেন্টিমিটার। তাহলে আমাদের এখন বলতে পারি যে ওয়ালটা আমরা গাঁথনি করব সেটা মেইন ওয়াল, এবং সেই মেইন ওয়ালের চওড়া হচ্ছে এখন কত, 50 সেন্টিমিটার, উচ্চতা কত, 15 সেন্টিমিটার, এবং আমাদের টোটাল দৈর্ঘ্য, মেইন ওয়ালের দৈর্ঘ্য 25.50 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য, চওড়া বা প্রস্থ এবং উচ্চতা গুণ করলে কিন্তু গাঁথনির পরিমাণ পেয়ে যাই, তোমরা জানো। তাহলে এখানে আমরা এটা হিসাব করলাম, এটা দৈর্ঘ্য হচ্ছে 25.50, প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে 0.5 মিটার হবে, ইন্টু উচ্চতা আগের মতোই, সেটা হচ্ছে 0.15, অর্থাৎ 15 সেন্টিমিটারকে মিটারে নিলে এটা হচ্ছে। আচ্ছা, প্লাস এখন দেখো আমরা যেহেতু প্লিন্থ পর্যন্ত ইটের গাঁথনি হিসাব করব, তাহলে প্রথম ফুটিং করলাম, দ্বিতীয় ফুটিং করলাম, এখন প্লিন্থ পর্যন্ত দেখো দ্বিতীয় ফুটিংয়ের উপরেই কিন্তু 37.5 সেন্টিমিটার চওড়া যে গাঁথনিটা আছে সেটা কিন্তু প্লিন্থ পর্যন্তই আছে। তাহলে এই যে এই প্লিন্থ পর্যন্তই আমরা যাব বা হিসাব করবো এই পর্যন্ত। তাহলে এখন খেয়াল করো যে এই যে 50 সেন্টিমিটারের উপরে, অর্থাৎ এই দ্বিতীয় ফুটিংয়ের উপরে যে গাঁথনিটা হচ্ছে সেই গাঁথনির চওড়া হচ্ছে 37.5, অর্থাৎ 37.5 সেন্টিমিটার, এবং এই গাঁথনিটার উচ্চতা কত টোটাল, দেখো এখান থেকে এই গ্রাউন্ড লেভেল পর্যন্ত 15 সেন্টিমিটার, এরপরে এখান থেকে আবার এইটুকু 60, মানে টোটাল উচ্চতা হচ্ছে
60+15, তার মানে এটা 75 সেন্টিমিটার। তাহলে আমরা এখন যে গাঁথুনিটা হিসাব করব সেটা মেইন ওয়ালের জন্য, এবং এটাকে আমি যদি তৃতীয় ফুটিং বলি তাহলে এটা হচ্ছে তৃতীয় ফুটিং মেইন ওয়ালের। তাহলে এই তৃতীয় ফুটিংয়ের দৈর্ঘ্য হবে, টোটাল মেইন ওয়ালের দৈর্ঘ্য সেটা হচ্ছে 25.5 ইন্টু প্রস্থ কতটুকু, অর্থাৎ চওড়া হচ্ছে দেয়ালের এটা 37.5, তার মানে 0.375 ইন্টু উচ্চতা কত 60+15, তার মানে 75 মিটারে নিলে 0.75। তাহলে এটাই কিন্তু আমার মেইন ওয়ালের জন্য টোটাল ইটের গাঁথুনির কাজ পেয়ে গেলাম। তাহলে এটা হিসাব করে ফেলো। তাহলে আমি আরেকটু বলে রাখি, হিসাব করতে করতে দেখো যে আমরা প্লিন্থ পর্যন্ত ইটের গাঁথুনির হিসাব করছি এই প্ল্যানটার জন্য বা এই ইমারতটার জন্য। তো ইটের গাঁথুনি হিসাব করার জন্য আমি 3টা ভাগে ভাগ করে নিলাম, যে আমি প্রথমে বের করব মেইন ওয়ালের জন্য, তারপরে হচ্ছে পার্টিশন ওয়ালের জন্য, এরপরে বারান্দার জন্য। এখন মেইন ওয়ালের জন্য যখন আমি গাঁথুনির হিসাবটা করছি প্লিন্থ পর্যন্ত, তখন কিন্তু এই গাঁথুনিটা আবার 3টা ধাপে হচ্ছে, অর্থাৎ 3টা ফুটিংয়ে, প্রথম ফুটিং, দ্বিতীয় ফুটিং এবং এটাকে যদি বলি তৃতীয় ফুটিং, 3টা ফুটিং অনুযায়ী গাঁথুনিটা হচ্ছে। তাহলে টোটাল মেইন ওয়ালের দৈর্ঘ্য হচ্ছে 25.5 মিটার ছিল, যেটা আমরা আগের থেকে জানতাম বা বের করে রাখছিলাম। এই 25.5 মিটার দৈর্ঘ্য বরাবরই কিন্তু গাঁথুনি করা হচ্ছে, এবং একদম নিচে যে ফুটিংটা ছিল সেটা চওড়া কতটুকু, সেটা হচ্ছে 62.5 সেন্টিমিটার। তার মানে যে টোটাল এখান থেকে এই টোটাল হচ্ছে 25.5 সেন্টিমিটার গাঁথুনি করা হচ্ছে। তাহলে টোটাল গাঁথুনির দৈর্ঘ্য হচ্ছে এটা। এখন সেই গাঁথুনিটার চওড়া কতটুকু, চওড়া হচ্ছে 62.5। প্রথম ফুটিংটা হচ্ছে চওড়া 62.5, এবং সেটা কত উচ্চতায় তৈরি করা হয়েছে 15 সেন্টিমিটার। তাহলে আমরা জানি ইটের গাঁথুনির পরিমাণ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, অর্থাৎ ওই গাঁথুনির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে ওই গাঁথুনিটার দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ ওই যে প্রথম ফুটিংয়ের প্রস্থ, উচ্চতা হচ্ছে যেটা দেয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে এটা পাইছি। এরপরে হচ্ছে আমরা যখন দ্বিতীয় ফুটিংয়ের জন্য ইটের গাঁথুনি হিসাব করব, তখন দ্বিতীয় ফুটিংয়ের জন্য কি দ্বিতীয় ফুটিংটা এখান থেকে শুরু করে আবার এই টোটাল দৈর্ঘ্য পর্যন্ত আমরা গাঁথুনি করব। তাহলে দ্বিতীয় ফুটিংয়ের জন্য দৈর্ঘ্য একই হবে, গুণ প্রস্থ হচ্ছে দ্বিতীয় ফুটিংয়ের প্রস্থ, উচ্চতা হচ্ছে দ্বিতীয় ফুটিংয়ের উচ্চতা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যখন তৃতীয় ফুটিংয়ে যাচ্ছি, সেই তৃতীয় ফুটিংটা কত সেন্টিমিটার চওড়া, 37.5 সেন্টিমিটার চওড়া। তাহলে এই তৃতীয় ফুটিংটার জন্য কি করব, টোটাল এই দৈর্ঘ্যেই আমরা গাঁথুনি করব। তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে 25.5 গুণ হচ্ছে এই ফুটিংয়ের চওড়া গুণ এই ফুটিংয়ের টোটাল উচ্চতা, সেটাই গুণ করছি। তাহলে আমরা এই মেইন ওয়ালের জন্য টোটাল কতটুকু ইটের গাঁথুনি করব সেটা এখন বের করে ফেলবো। তাহলে এটা হচ্ছে একটু তোমরাও ক্যালকুলেশন করে দেখো, করে আমার সাথে মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে 25.5 ইন্টু 0.5 ইন্টু 0.15, আচ্ছা, প্লাস এটা হচ্ছে 25.5 প্লাস 0.375 ইন্টু হচ্ছে 375 ইন্টু 0.75। আচ্ছা, তাহলে আমরা এই টোটাল মানটা পাচ্ছি 11.475 ঘনমিটার। তাহলে দেখো আমরা কিন্তু টোটাল মেইন ওয়ালের জন্য এই প্রথম ফুটিং থেকে প্লিন্থ পর্যন্ত টোটাল ইটের গাঁথুনি পরিমাণ হিসাব করে ফেললাম, সেটা হচ্ছে 11.475 ঘনমিটার। তাহলে এটা একটু নোট করে রাখো, V1 পাইছি আমরা 11.475 ঘনমিটার। আচ্ছা, তাহলে আমরা মেইন ওয়ালের জন্য টোটাল ইটের কাজের আয়তনটা বের করে ফেললাম। এখন আমরা পার্টিশন ওয়ালের জন্য করব। এখন এই পার্টিশন ওয়ালে একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটা কোথায় সেটা যদি ভালো করে বুঝে নিতে পারো তাহলে কিন্তু তোমরা ইজিলি অঙ্কগুলো সলভ করতে পারবা। তাহলে তোমাদের কোথায় সমস্যা হতে পারে আমি সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিব। তাহলে এখন পার্টিশন ওয়ালের জন্য ইটের গাঁথুনির পরিমাণ হিসাব করব। আমরা হিসাব করছি ইটের গাঁথুনির পরিমাণ, সেটা হচ্ছে পার্টিশন ওয়ালের জন্য। আচ্ছা, পার্টিশন ওয়ালের জন্য আমরা এই যে সেমভাবে
প্রথম ফুটিং, দ্বিতীয় ফুটিং, তৃতীয় ফুটিং, অর্থাৎ প্রথম ফুটিংয়ের জন্য কতটুকু হলো, দ্বিতীয় ফুটিংয়ের জন্য কতটুকু কাজ হলো এবং তৃতীয় ফুটিংয়ের জন্য কতটুকু কাজ হলো, সেই টোটাল 3টা ফুটিংয়ের জন্য আমরা হিসাব করব। তাহলে এটা ধরে নিলাম হচ্ছে V2, পার্টিশন ওয়ালের জন্য V2 ধরে নিলাম। তাহলে একটু খেয়াল করো, আমরা পার্টিশন ওয়ালের জন্য যখন ইটের কাজের হিসাব করব তখন একটু ঝামেলায় পড়তে হবে বা হিসাবের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখন কোথায় সাবধানতা অবলম্বন করতে হবে একটু খেয়াল করো। দেখো, এটা হচ্ছে পার্টিশন ওয়াল, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পার্টিশন ওয়াল। আচ্ছা, এই পার্টিশন ওয়ালের কেন্দ্র রেখার দৈর্ঘ্য কত পাইছিলে, সেটা হচ্ছে 3.75 মিটার। এখন তুমি যখন এই পার্টিশন ওয়ালের জন্য ইটের গাঁথুনির পরিমাণ হিসাব করবা তখন কোথায় ঝামেলা লাগতে পারে, আমি একটু এই চিত্রটা আঁকছি। দেখো, চিত্রটা যদি এখানে আঁকি, জাস্ট এখান থেকে একটু খণ্ডচিত্র আমি এঁকে নিলাম। দেখো, এই জায়গার এই চিত্রটা এখানে আঁকলাম। একটু খেয়াল করে দেখো, আমরা যখন মেইন ওয়ালের জন্য এই প্রথম ফুটিংটা গাঁথুনি করছিলাম, সেই প্রথম ফুটিংয়ের চওড়া কত ছিল, 62.5। তার মানে মেইন ওয়াল, এটা কিন্তু এই ওয়ালটা কিন্তু 25, অর্থাৎ এই ওয়ালটা হচ্ছে 25 সেন্টিমিটার। আচ্ছা, এটা যদি 25 সেন্টিমিটার হয় তো আমরা এইখান থেকে এই যে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমরা কেন্দ্ররেখার দৈর্ঘ্য পাইছিলাম, সেটা কত, সেটা হচ্ছে 3.75 মিটার। কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখো, যখন তুমি এই প্রথম ফুটিংটা গাঁথুনি করতে যাবা, সেটা কার জন্য, পার্টিশন ওয়ালের জন্য। খুব মনোযোগ সহকারে দেখো, যখন তুমি এই পার্টিশন ওয়ালের জন্য প্রথম ফুটিংটা গাঁথুনি করতে যাবা বা গাঁথুনি করবা বা হিসাব করবা, তখন একটা বিষয় খেয়াল করতে হবে, মেইন ওয়ালের জন্য তুমি কিন্তু এই প্রথম ফুটিংটা কত চওড়ায় গাঁথুনি করছিলে, 62.5 সেন্টিমিটার। তাহলে এটা যদি 25 হয় তাহলে 62.5 আরও বেশি চওড়া হবে। তাহলে আমরা আরও বেশি এই দেয়ালের চেয়ে, অর্থাৎ যে দেয়ালটা আমাদের দেয়া আছে 25 সেন্টিমিটার, এই দেয়ালের চেয়ে আরও বেশি প্রস্থে আমরা এই প্রথম ফুটিংটা গাঁথুনি করছিলাম। যেহেতু এটা 25 যদি হয় তাহলে 62.5 এটা হবে 62.5। তোমরা এই চিত্রটার কথা একটু চিন্তা করো, এটা আমি এখানে এঁকে নিছি। তো প্রথম ফুটিংটা আমি যখন 62.5 সেন্টিমিটার চওড়ায় করে গাঁথুনি করছি তখন সেটা কোন পর্যন্ত যাচ্ছে, এই পর্যন্ত। খেয়াল করো, আবার যখন এটাও ছিল মেইন ওয়াল, তাহলে আমরা মেইন ওয়ালের জন্য কিন্তু এটার হিসাবটা করে ফেলছি। তাহলে মেইন ওয়াল আবার এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসছে, তার মানে এই ওয়ালটার জন্য, দেখো এই ওয়ালটার জন্য যখন তুমি এই প্রথম ফুটিংটা গাঁথুনি করছো তখন কিন্তু এই প্রথম ফুটিংয়ের চওড়া ছিল কতটুকু, এই যে 62.5। তাহলে এখান থেকেও কিন্তু এই যে এটা ছিল মেইন ওয়াল, তাহলে এখান থেকেও কিন্তু তুমি 62.5 সেন্টিমিটার গাঁথুনি করে ফেলছো অলরেডি। তাহলে একটু খেয়াল করো, যখন তুমি পার্টিশন ওয়ালের জন্য এই প্রথম ফুটিংটা গাঁথুনি করতে যাবা তখন কতটুকু দৈর্ঘ্য তুমি গাঁথুনি করবা সেটা কিন্তু এখন হিসাব করতে হবে। তো তোমার সেন্টার লাইন দৈর্ঘ্য ছিল কত, 3.75, অর্থাৎ এইখান থেকে এই সেন্টার লাইন পর্যন্ত ছিল হচ্ছে 3.75। কিন্তু এখন এখান থেকে খেয়াল করো যে যখন তুমি মেইন ওয়ালটা গাঁথুনি করে ফেলছো তখন কোন পর্যন্ত গাঁথুনি হয়ে গেছে, এই পর্যন্ত গাঁথুনি কিন্তু হয়ে গেছে, এই পর্যন্ত কিন্তু গাঁথুনি হয়ে গেছে অলরেডি। তাহলে তোমার এই পার্টিশন ওয়ালের জন্য কতটুকু দৈর্ঘ্য গাঁথুনি করা লাগছে, এই এখন এইটুকু কিন্তু গাঁথুনি করা লাগছে। এটা একটু খুব মনোযোগ সহকারে দেখো বা তোমরা খাতায় চিত্র এঁকে দেখো। তাহলে আমরা কি বলতে পারি যে পার্টিশন ওয়ালের জন্য কতটুকু দৈর্ঘ্যের গাঁথুনি করতে হবে সেই দৈর্ঘ্যটা বের করব। তাহলে পার্টিশন ওয়ালের জন্য দৈর্ঘ্য বের করব, L ইকুয়াল টু কত হবে, তাহলে আমরা প্রথম ফুটিংয়ের জন্য করব। তো প্রথম ফুটিংয়ের জন্য চওড়া তো 62.5 আর উচ্চতা কিন্তু 0.15। তার মানে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করি গাঁথুনির পরিমাণ পাওয়ার জন্য। তো দৈর্ঘ্যটা এখানে রেখে দিলাম, প্রস্থ গুণ করে নিলাম প্রথমে, তাহলে ওটা মিটারে নিলে কত হবে, 625 মিটার, ইন্টু উচ্চতা হচ্ছে 0.15। ওকে, তাহলে আমরা এই প্রথম ফুটিংটার জন্য গাঁথুনি করছি কোন ওয়ালের, পার্টিশন ওয়ালের। তাহলে এই প্রথম ফুটিংটার জন্য পার্টিশন ওয়ালের চওড়া কতটুকু, 62.5, উচ্চতা
15 সেন্টিমিটার, তাহলে এটা গুণ করে দিলাম। এখন আমাদের দৈর্ঘ্যটা কতটুকু হবে সেটা বের করব। দেখো দৈর্ঘ্যটা তাহলে কোন পর্যন্ত, এখান থেকে এইটুকু কিন্তু দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্য, অর্থাৎ পার্টিশন ওয়ালের আমরা এখন ইটের গাঁথুনির কাজ করব জাস্ট এখান থেকে এইটুকু। তার মানে কি যে এখান থেকে এইটুকু কিন্তু মেইন ওয়ালের জন্য আগেই করা হয়ে গেছে, এখান থেকে মেইন ওয়ালের জন্য আগেই করা হয়ে গেছে। তাহলে একটু খেয়াল করো যে এইখান থেকে টোটালটা ছিল 3.75 বা 375 সেন্টিমিটার। আচ্ছা সেন্টিমিটারে নিয়ে এটা 375 সেন্টিমিটার, 375 সেন্টিমিটার মাইনাস করব কতটুকু। দেখো আমরা চাচ্ছি হচ্ছে এইখান থেকে এই দৈর্ঘ্যটা, কিন্তু আমাদের আছে এইখান থেকে এই দৈর্ঘ্যটা। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি এইখান থেকে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত বাদ দিয়ে দিই দুই দিকে, এখান থেকে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যদি দুই দিকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা মাঝখানের এইটুকু পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই টোটালটা থেকে 3.75 থেকে এই যে এই লাইনটা থেকে দেয়ালের কেন্দ্র থেকেই তো আমরা বের করছিলাম, এটা হচ্ছে দেয়ালের কেন্দ্র, এটা হচ্ছে দেয়ালের কেন্দ্র। তাহলে এই কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে 3.75, কিন্তু আমাদের লাগবে হচ্ছে এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু। তাহলে এইখান থেকে এইটুকু যদি পাইতে হয় তাহলে আমরা এইখান থেকে এইটুকু বিয়োগ করব এবং এইখান থেকে এইটুকু বিয়োগ করব। কার সাথে? এই টোটালের সাথে। তাহলে টোটালের সাথে এইটুকু আর এইটুকু যদি বাদ দিয়ে দাও তাহলে দেখো এইটুকু কত, টোটালটা হচ্ছে 62.5। আচ্ছা তাহলে এর অর্ধেক কতটুকু হবে? অর্ধেক হবে হচ্ছে 62.5-এর অর্ধেক। তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি যে 62.5-এর অর্ধেক, হাফ ইন্টু 62.5। আচ্ছা তাহলে হাফ ইন্টু 62.5 হচ্ছে আমরা এইটুকু পাইলাম। এখন এইটুকু তো বিয়োগ করতে হবে, তাহলে মানে 2 গুণ 2 পাশে। তাহলে আবার বলি, দেখো যে আমাদের লাগবে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, কারণ কি এই পর্যন্ত গাঁথুনি অলরেডি হয়ে গেছে, এই পর্যন্ত মেইন ওয়ালের জন্য গাঁথুনি হয়ে গেছে। তাহলে এইখান থেকে এইটুকু যদি পাইতে চাই আমরা, তাহলে টোটালের সাথে অর্থাৎ এই কেন্দ্র থেকে এই কেন্দ্র সেটা হচ্ছে 375 সেন্টিমিটার, এখান থেকে বাদ দিব কতটুকু, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত আর এই কেন্দ্র থেকে এই পর্যন্ত। তাহলে এই টোটাল হচ্ছে 62.5, অর্ধেক কত? অর্ধেক হচ্ছে 62.5/2, মানে 62.5/2 অর্ধেক। তাহলে এইটুকু বাদ দিয়ে দিলাম, দুই পাশে সেম মাপ বাদ দিতে হবে। তাহলে দুই পাশে যদি সেম বাদ দিই, এইটুকু তো 62.5 গাঁথুনি ছিল, অর্থাৎ চওড়াটা ছিল কি 62.5 এই ওয়ালটার জন্য, প্রথম ফুটিংয়ের জন্য। তাহলে এটাও যদি 62.5 হয় তাহলে এটার অর্ধেক কত? 62.5/2। তার মানে দুই দিকেই কিন্তু সেম পরিমাণ বাদ দেওয়া লাগছে, এইটুকু আর এইটুকু। তাহলে আমরা এই জন্য 2 দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে এই মানটা এখন পেয়ে যাব। এই মানটা কত হবে দেখো, সেটা হচ্ছে 375 মাইনাস এই 2 2 কাটা যায়, তাহলে আমরা 62.5 বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা পাচ্ছি হচ্ছে 312.5, 312.5 সেন্টিমিটার। এটাকে মিটারে নিলে কত হবে? ভাগ 100। মিটারে নিলে হচ্ছে 3.125 মিটার। তাহলে আমি বলছিলাম একটু ঝামেলা আছে, তাহলে এই জায়গাটাই কিন্তু ঝামেলা। অর্থাৎ তুমি যখন এই প্রথম ফুটিংয়ের জন্য গাঁথুনি করবা মেইন ওয়ালে, তখন কিন্তু আর একটু বেশি পরিমাণ চলে আসবে। অর্থাৎ এটা যদি 25 হয়, 62.5 আরও বেশি, তাহলে এদিকেও কিন্তু 62.5 গাঁথুনি করা হয়েছে। তাহলে এদিকে বেশি হয়ে গেছে, আবার এদিকেও বেশি হয়ে গেছে। তাহলে মাঝখানে কতটুকু জায়গা থাকবে পার্টিশন ওয়ালের? সেটা হচ্ছে 3.125 সেন্টিমিটার, সরি মিটার। তাহলে আমরা পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য পাইলাম এই প্রথম ফুটিংয়ের জন্য কতটুকু? 3.125 মিটার। তাহলে এটা হচ্ছে প্রথম ফুটিংয়ের জন্য গাঁথুনির পরিমাণ হিসাব করব। যোগ এখন দ্বিতীয় ফুটিংয়ে যখন আসব, দ্বিতীয় ফুটিংয়ের প্রস্থ কত? 50 সেন্টিমিটার। তাহলে 0.5 মিটার ইন্টু উচ্চতা হচ্ছে 15, তার মানে 0.15 মিটার। আচ্ছা এখন এই দ্বিতীয় ফুটিংয়ের জন্য দৈর্ঘ্য কত হবে? খেয়াল করো, আমরা যখন দ্বিতীয় ফুটিংয়ে চলে আসলাম, দ্বিতীয় ফুটিংয়ে তখন এই মেইন ওয়ালের জন্যও কিন্তু
এই দ্বিতীয় ফুটিংয়ে আমরা 50 সেন্টিমিটার গাঁথুনি করছিলাম। 50 সেন্টিমিটার গাঁথুনি মানে দেখো, আমি এই চিত্রটা যদি আবার আঁকাই তোমাদের দেখাই, তাহলে এটা ছিল এরকম, এটা হচ্ছে পার্টিশন ওয়াল। আচ্ছা, তাহলে আমরা এই অংশটুকুর আরেকটা খণ্ডচিত্র এঁকে নিলাম। আচ্ছা, এখান থেকে আমরা যখন দ্বিতীয় ফুটিংয়ের জন্য কাজ করব, তখন দ্বিতীয় ফুটিংয়ের জন্য আমাদের হচ্ছে পার্টিশন ওয়ালের জন্য আমরা এখন কাজ করছি। তাহলে পার্টিশন ওয়ালের জন্য দ্বিতীয় ফুটিংয়ের ইটের গাঁথুনি বের করব। তাহলে সেই দ্বিতীয় গাঁথুনির জন্য চওড়া হচ্ছে 50 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে, গাঁথুনির উচ্চতা 15 সেন্টিমিটার, এটা আমরা জানি। তাহলে এটা একটু লিখে ফেলো। তাহলে 0.5 মিটার হবে আর 0.15 মিটার হবে। তাহলে এখন প্রস্থ এবং উচ্চতা তো আসছে আমাদের হচ্ছে দ্বিতীয় ফুটিংয়ের জন্য। তাহলে এই দ্বিতীয় ফুটিংয়ের জন্য পার্টিশন ওয়ালে কি পরিমাণ দৈর্ঘ্য বরাবর ইটের গাঁথুনি করতে হবে, সেই দৈর্ঘ্যটা এখন বের করব। তাহলে আগে কি করছিলাম, প্রথম ফুটিংয়ের জন্য কিন্তু আমরা এটা বাদ দিয়ে আনছিলাম। এখন পরবর্তীতে আবার দ্বিতীয় ফুটিংয়ে যখন আসব, তখন কিন্তু এই দৈর্ঘ্যটা ভিন্ন হয়ে যাবে, এটা থাকবে না, বা এই 3.75ও থাকবে না। তাহলে কি হবে দেখো, তোমরা অবশ্যই অলরেডি অনুমান করতে পারছো কিভাবে বাদ দিতে হবে। খেয়াল করো, দ্বিতীয় ফুটিংটা আমরা যখন মেইন ওয়ালের জন্য গাঁথুনি করছিলাম, এটা হচ্ছে মেইন ওয়াল, তাই না? এটা হচ্ছে মেইন ওয়াল ছিল। তাহলে এটা হচ্ছে মেইন ওয়াল, এটাও মেইন ওয়াল, তাহলে এটাও মেইন ওয়াল। আচ্ছা, মেইন ওয়ালের জন্য দ্বিতীয় ফুটিংয়ের চওড়া কতটুকু ছিল, সেটা হচ্ছে 50 সেন্টিমিটার। আচ্ছা, তোমরা জানো এটা হচ্ছে 25 সেন্টিমিটারের দেয়াল, এটা হচ্ছে 25 সেন্টিমিটারের দেয়াল, অর্থাৎ এই ডাইমেনশন যেটা দেখা যাচ্ছে এই দেয়ালটা এখানে দেখা যাচ্ছে প্ল্যানে। তাহলে এটা যদি 25 হয় আর দ্বিতীয় ফুটিংটা যদি 50 সেন্টিমিটার চওড়ায় তৈরি করা হয়, তাহলে 50 সেন্টিমিটার আর একটু বেশি হবে, এই বরাবর তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে 50 সেন্টিমিটার। ওকে, তাহলে এটাও ছিল মেইন ওয়াল। তাহলে এই মেইন ওয়ালের জন্যও এটা কিন্তু 50 সেন্টিমিটারে ড্র করা হয়। আমরা দ্বিতীয় ফুটিংটা 50 সেন্টিমিটারে আমরা যখন তৈরি করব, সেই 50 সেন্টিমিটার ধরো, এটাও 50 সেন্টিমিটার। তাহলে মেইন ওয়ালটা কিন্তু আমি আগেই গাঁথুনি করে নিছি, সেটা হচ্ছে দ্বিতীয় ফুটিংয়ের জন্য আমরা এখন কাজ করছি। তাহলে মেইন ওয়ালে দ্বিতীয় ফুটিংয়ের চওড়া কতটুকু ছিল, এই বরাবর 50, এই বরাবর 50। এখন খেয়াল করো যে এই মেইন ওয়ালে যখন তুমি 50 সেন্টিমিটার চওড়ায় গাঁথুনি করছো, তখন কিন্তু সেটা পার্টিশন ওয়ালের মধ্যে কিছুটা ঢুকে গেছে। তাহলে এটা ছিল পার্টিশন ওয়াল, এবং পার্টিশন ওয়ালের এই কেন্দ্র থেকে এই যে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব আমরা জানি, সেটা কত, 3.75, যেটা আগের অঙ্ক থেকে বের করছিলাম, 3.75 মিটার। একটু খেয়াল করো, তাহলে যখন আমরা দ্বিতীয় ফুটিংটা গাঁথুনি করব, তখন এই পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য কতটুকু হবে সেটা এখন বের করব। দেখো, আমরা এখন পার্টিশন ওয়ালের জন্য কতটুকু দৈর্ঘ্যের ইটের গাঁথুনি করব দ্বিতীয় ফুটিংয়ে, এতটুকু দৈর্ঘ্য, এই যে এইটুকু, দেখো এই বরাবর হয়ে গেছে মেইন ওয়ালে হয়ে গেছে। আবার মেইন ওয়ালে যখন ইটের গাঁথুনি করছি, এই বরাবর হয়ে গেছে ইটের গাঁথুনি, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে আমরা এখন গাঁথুনি করব এইটুকু। আচ্ছা, এইটুকু যদি গাঁথুনি করে এইটুকু দৈর্ঘ্য বের করব, সেই এল বের করব। এল ইকুয়াল টু কত হবে, 375 টোটাল, 375 সেন্টিমিটার, এটা মিটার হচ্ছে 3.75 মিটার। আচ্ছা, এখান থেকে বাদ দিব, কতটুকু বাদ দিব দেখো, আগের মতো সেম। এখান থেকে এইটুকু যদি 50 হয়, তাহলে এইখান থেকে এইটুকু, অর্থাৎ এই কেন্দ্র থেকে এই রেখা পর্যন্ত এটা অর্ধেক হবে 50-এর। আবার এই টোটালটা যদি 50 হয়, তাহলে এই কেন্দ্র থেকে এই রেখা পর্যন্ত এটা 50 হবে। এখন আমাদের এই টোটালটা, অর্থাৎ এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত, এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত মাপটা কত, 3.75 মিটার। তো আমরা যদি এই টোটালটা থেকে এইটুকু বাদ দিয়ে দিই এবং এই নিচের এইটুকু বাদ দিই, তাহলেই কিন্তু মাঝের এই গাঁথুনির দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। তাহলে দুই দিকে কত করে বাদ দিব, 50-এর অর্ধেক করে। তাহলে দুই দিকে বাদ দিব 50-এর অর্ধেক করে, তাহলে হাফ ইন্টু 50, কত দিকে, দুই দিকে। আচ্ছা, তাহলে এই মানটা এখন আমরা বের করব, সেটা দ্বিতীয় ফুটিংয়ের জন্য পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য হবে। তাহলে দ্বিতীয় ফুটিংয়ের জন্য পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য আমরা কত পাবো সেটা একটু বের করে ফেলো। 375 মাইনাস 50/2, তাহলে এই 2 কাটা যায়, 50 বাদ দিলেই হচ্ছে। তাহলে এটা হচ্ছে 325 সেন্টিমিটার, মিটারে নিলে কত হবে, 100 দিয়ে ভাগ করব। তাহলে এটা একবারে মিটারে লিখে ফেললাম, 3.25 মিটার। ওকে, তাহলে 3.25 এখানে আমরা
দৈর্ঘ্য পাইছি, তাহলে দৈর্ঘ্যটা গুণ করে দিলাম 3.25। তাহলে এটা আমরা দ্বিতীয় ফুটিংয়ের জন্য ইটের গাঁথনির পরিমাণটা পেয়ে গেলাম, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এরপরে আমরা তৃতীয় ফুটিংয়ের জন্য ইটের গাঁথনি বের করব পার্টিশন ওয়ালে। তাহলে যোগ করব, তাহলে প্রথম ফুটিং, দ্বিতীয় ফুটিং, তৃতীয় ফুটিং যোগ করলে টোটাল পার্টিশন ওয়ালের জন্য ইটের গাঁথনির পরিমাণ পেয়ে যাব। তাহলে এখন তৃতীয় ফুটিংয়ের জন্য কিভাবে বের করব, এইটা সেম। তাহলে দেখো তৃতীয় ফুটিংয়ের চওড়া আছে 37.5, উচ্চতা হচ্ছে টোটাল কতটুকু, এইখান থেকে এই পর্যন্ত 60 যোগ 15, তাহলে 75। তাহলে আমরা এখানে মাপটা লিখে ফেলি একটু, যেহেতু আমরা চওড়াটা জেনে গেছি, সেটা হচ্ছে 0.375, বা এটা জানা আছে, বা এটার থেকে আর কোনো মানটা মডিফিকেশন করা লাগছে না, এই জন্য এই মানটা আগে লিখে ফেলবো। উচ্চতা হচ্ছে 75 সেন্টিমিটার, 0.75 মিটার হচ্ছে। এখন দৈর্ঘ্যটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে, তো সেই দৈর্ঘ্যটা আমি পরে লিখবো এখান থেকে বের করে। তাহলে দেখো দৈর্ঘ্য বের করবো এখন আমরা। এখন পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য বের করছি কার জন্য, তৃতীয় ফুটিংয়ের গাঁথনির জন্য। তাহলে তৃতীয় ফুটিংটা গাঁথনি করা হয়েছে কতটুকু চওড়া বরাবর, 37.5। তাহলে আমি যদি বলি এটা এখন 37.5, অর্থাৎ এটা যদি 25 হয়, 37.5 চওড়ায় গাঁথনি করা হয়েছে, তাহলে আরও বেশি। তাহলে এটাও আমি এখন বলে নিলাম 37.5। তাহলে সেম প্রসিডিউরে আমি এই মানটা বের করব, অর্থাৎ 37.5 যদি তৃতীয় ফুটিংয়ের জন্য গাঁথনি করা হয়, সেটা মেইন ওয়ালের জন্য, তাহলে সেটা আরেকটু পার্টিশন ওয়ালের দিকে ঢুকে গেছে বেশি, তাহলে পার্টিশন ওয়ালের কিছু পরিমাণ কাজ হয়ে গেছে। তাহলে আমরা এখন প্রকৃতপক্ষে পার্টিশন ওয়ালের কতটুকু দৈর্ঘ্য বরাবর গাঁথনি করব, সেই দৈর্ঘ্যটা বের করব। তাহলে সেই দৈর্ঘ্যটাই হচ্ছে এই মাঝের এই দৈর্ঘ্যটুকু, এবং সেটা কিভাবে বের করব, এই যে এখান থেকে এইটুকু এখন 37.5-এর অর্ধেক, তাহলে দুই দিকে 37.5-এর অর্ধেক বাদ দিব। তাহলে আমরা বাদ দিব হচ্ছে 375 সেন্টিমিটার থেকে দুই দিকে 37.5-এর অর্ধেক। 37.5-এর অর্ধেক কয় দিকে, দুই দিকে। আচ্ছা, তাহলে এই মানটা এখন কত আসবে দেখো, 375 মাইনাস 2 কাটা যায়, তাহলে এখান থেকে 37.5 বাদ দিলেই হচ্ছে। এই মানটা আসবে হচ্ছে 100 দিয়ে যদি ভাগ করে মিটারে আনি 3.375 মিটার আসলো। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম 3.375। তাহলে এখন টোটাল এই পার্টিশন ওয়ালের জন্য প্রথম ফুটিং, দ্বিতীয় ফুটিং এবং তৃতীয় ফুটিংয়ের ইটের গাঁথনির পরিমাণটা হিসাব করে বের করে ফেলবো। তাহলে প্রথম থেকে একটু হিসাব করো, 3.125। যদি কেউ না বুঝে থাকো তাহলে ভিডিওটা একটু বারবার একটু করো, ভিডিওটা আগে থেকে একটু বারবার দেখে আসো, এবং এই মাপগুলো কিভাবে আমি বের করলাম, এই মাপগুলো একটু মনোযোগ সহকারে বুঝলে তোমরা পরবর্তীতে কিন্তু যে কোনো অঙ্কের জন্য এই মাপগুলো পারলেই কিন্তু অঙ্ক সহজে পেরে যাবা। অর্থাৎ এই প্ল্যান বা ইমারতের যে সেকশন, এলিভেশন বা প্ল্যান যেগুলো দেয়া থাকে, এই মাপগুলো যদি বের করতে পারি ঠিকঠাক, বা মাপগুলো যদি বুঝি, তাহলে কিন্তু অঙ্ক করা খুবই সহজ। অঙ্ক মানে হচ্ছে জাস্ট একটু যোগ বিয়োগ গুণ ভাগ করব এবং এই মাপগুলো বের করে নিয়ে আসবো। তাহলে বের করতে পারলে তোমরা যে কোনো অঙ্কই খুব সহজভাবে করতে পারবা। তাহলে দেখো এটা হিসাব করে দেখো, 3.125 ইন্টু এটা হচ্ছে 0.625। তোমরা সবাই এটা বের করে দেখো আমার সাথে মিলে কিনা। 0.15, এরপর হচ্ছে 3.25 ইন্টু 0.5 ইন্টু 0.15 যোগ এটা হচ্ছে 3.375 ইন্টু হচ্ছে 0.375 ইন্টু হচ্ছে 0.75। তাহলে মোট পরিমাণটা আসছে 1.48, বা এটাকে আমি 1.49 লিখতে পারি, 1.49 ঘনমিটার। তাহলে আমরা পার্টিশন ওয়ালের জন্য 3টা ফুটিংয়ের ইটের গাঁথনির পরিমাণ হিসাব করে ফেললাম, এবং সেটা কত হলো 1.49 ঘনমিটার। তাহলে এখানে একটু নোট করে রাখো, উপরে পার্টিশন ওয়ালের জন্য পাইছি কত, 1.49 ঘনমিটার। আর আমরা মেইন ওয়ালের জন্য কত পাইছিলাম, 11.39 সম্ভবত ঘনমিটার। তাহলে এখন আমরা বাকি থাকলো কতটুকু, এই বারান্দার জন্য গাঁথনির পরিমাণ। তাহলে বারান্দার জন্য আমরা সেম প্রসিডিউরে হিসাব করব, এবং বারান্দার জন্যও কিন্তু এই যে দৈর্ঘ্যের একটা ঝামেলা থাকে, এবং দৈর্ঘ্যটা আমরা কিভাবে বাদ দিব সেটা একটু খেয়াল করে দেখো, একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে আমরা এখন বারান্দার জন্য করব।
তাহলে ইটের গাঁথুনির হিসাব কার জন্য? বারান্দার জন্য। তাহলে বারান্দার জন্য দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা জানা থাকলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিলাম বারান্দার জন্য যে পরিমাণ পাবো সেটা হচ্ছে V3। তাহলে প্রথম ফুটিংয়ের জন্য হিসাবটা করব, দ্বিতীয় ফুটিং, তৃতীয় ফুটিং, অর্থাৎ 3টা ফুটিং আছে, 3টা ফুটিং বরাবর হিসাব করতে হবে। তাহলে প্রথম ফুটিংয়ের জন্য চওড়া কতটুকু? 62.5 আর উচ্চতা 15। তাহলে আমরা প্রথমে এই কাজটুকু করে দিব, 0.15। এরপর দ্বিতীয় ফুটিংয়ের জন্য আসি, যোগ করলাম দ্বিতীয় ফুটিংয়ের জন্য চওড়া হচ্ছে 50, 0.5 ইন্টু উচ্চতা হচ্ছে 0.15। তৃতীয় ফুটিংয়ের জন্য চওড়া হচ্ছে 0.375 ইন্টু উচ্চতা হচ্ছে 0.75। আচ্ছা, তাহলে এখন আমরা এটা যদি হিসাব করি, তাহলে এখান থেকে সবগুলো লেন্থ আমাদের বের করতে হবে। সবগুলো লেন্থ বের করতে হলে আমরা এখান থেকে চিত্র থেকে একটু দেখে নিব যে লেন্থগুলো আসলে কীরকম ভাবে আমরা বাদ দিব। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা পার্টিশন ওয়ালের জন্য যেভাবে বাদ দিছি, অর্থাৎ এখানে বারান্দার জন্য এল পাইছিলাম হচ্ছে, কেন্দ্ররেখার দৈর্ঘ্য পাইছিলাম 5.18 মিটার। তো আমরা যখন এই যে মেইন ওয়ালের জন্য গাঁথুনিটা করব, তখন কিন্তু আমাদের এই বারান্দার জন্য কিছু পরিমাণ হয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু বারান্দা আছে, এই যে এটা কিন্তু বারান্দার জন্য এতটুকু পরিমাণ, এই কেন্দ্ররেখা থেকে এই পরিমাণটা বারান্দার জন্য কিন্তু গাঁথুনি হয়ে যাচ্ছে প্রত্যেকটা ফুটিংয়ের জন্য। তাহলে আমরা এই 5.18 থেকে প্রথম ফুটিং যখন করব, প্রথম ফুটিংয়ের টোটাল দৈর্ঘ্য অর্থাৎ ফুটিংয়ের কেন্দ্ররেখার দৈর্ঘ্য এখান থেকে বারান্দার জন্য, এখান থেকে টোটাল এই পর্যন্ত দৈর্ঘ্য, এখান থেকে এবং এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য পাইছিলাম 5.18 মিটার। তো যেহেতু মেইন ওয়ালটা যখন গাঁথুনি করছি একটু বেশি চওড়া করে গাঁথুনি যখন করব এই ওয়াল থেকে অর্থাৎ 62.5, তখন কিন্তু বারান্দার জন্য কিছু পরিমাণ গাঁথুনি হয়ে যাবে, যেটা আমরা পার্টিশন ওয়ালে দেখলাম। তাহলে এটার জন্য আলাদা কোনো চিত্র আঁকার দরকার নেই, ওই কনসেপ্টে তুমি একটু বাদ দিয়ে দাও। এখান থেকে এল অর্থাৎ প্রথম ফুটিংয়ের জন্য যখন আমি এল হিসাব করব, অর্থাৎ এই যে বারান্দা হচ্ছে এটা, তাহলে এই বারান্দার জন্য টোটাল এল কেন্দ্ররেখার দৈর্ঘ্য ছিল 5.18। এখন এই বারান্দার জন্য আমি যখন প্রথম ফুটিংয়ে ইটের গাঁথুনি করছি, তখন এই যে যখন মেইন ওয়ালটা গাঁথুনি করছিলাম তখন কিন্তু কিছু পরিমাণ আমার এখানে গাঁথুনি হয়ে যাচ্ছে। তাহলে 5.18 থেকে আমি বাদ দিয়ে দিব দুই পাশের 62.5। তাহলে দেখো আমরা পার্টিশন ওয়ালের যে কনসেপ্টটা ছিল যে টোটাল কেন্দ্ররেখার দৈর্ঘ্য থেকে আমি 62.5 অর্থাৎ এই প্রথম ফুটিংটার জন্য চওড়া কতটুকু? 62.5। তাহলে এই 62.5-এর অর্ধেক করে দুই পাশে বাদ দিচ্ছিলাম, এই যে দুই পাশে 62.5-এর অর্ধেক করে বাদ দিচ্ছিলাম, তাহলে 62.5-এর অর্ধেক দুই পাশে, এবং সেই কনসেপ্টটা কিন্তু এই বারান্দার ক্ষেত্রেও কাজে লাগবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই মানটা আসবে 5.18 মাইনাস 62.5। আচ্ছা, এখানে যেহেতু আমরা এই 62.5টা সেন্টিমিটারে দিছি, তাহলে এই 5.18টাও আমরা সেন্টিমিটারে নিয়ে আসবো, তাহলে 518 সেন্টিমিটার হবে। তাহলে এই 518 সেন্টিমিটার থেকে আমি দুই যেহেতু কাটা যায় 62.5 বাদ দিব, এখানে থাকবে হচ্ছে 455.5 সেন্টিমিটার। এটাকে মিটারে নিলে এটা হচ্ছে সেন্টিমিটারে আসলো, এটাকে মিটারে নিব ভাগ 100, এটা 4.55 মিটার হচ্ছে। তাহলে প্রথম ফুটিংয়ের জন্য বারান্দার দৈর্ঘ্য হচ্ছে কতটুকু? 4.55 মিটার। আচ্ছা, এরপরে আমরা যখন দ্বিতীয় ফুটিংয়ের হিসাব করব, ঠিক একইভাবে টোটাল আমাদের বারান্দার কেন্দ্ররেখার দৈর্ঘ্য ছিল 518, বিয়োগ করব দ্বিতীয় ফুটিংয়ের চওড়া কতটুকু? 50। তাহলে 50-এর অর্ধেক ভাগ 2, তাহলে 50-এর অর্ধেক কত ছিল? হাফ ইন্টু 50 গুণ দুই পাশে, যেহেতু সেটা হচ্ছে 2 দিয়ে গুণ করব। দেখো দুই পাশে কেন? এটাও কিন্তু মেইন ওয়াল ছিল,
এই মেইন ওয়ালটা যখন আমি গাঁথুনি এই ফুটিংটা গাঁথুনি করছিলাম তখন কিন্তু এই মেইন ওয়ালের জন্য এতটুকু গাঁথুনি করা হচ্ছে। তাহলে বারান্দা ছিল এইখান থেকে এইটুকু, তাহলে এই বারান্দার জন্য এতটুকু গাঁথুনি কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই পাশে অর্ধেক আর এই পাশে কিন্তু অর্ধেক গাঁথুনি হয়ে যাচ্ছে, এই যে এইটুকু। তাহলে ফুটিংটা যদি 50 হয় তাহলে এইখান থেকে 50-এর অর্ধেক 25 আর এইখান থেকে 50-এর অর্ধেক 25। তাহলে আমাদের যেহেতু 5.18 কেন্দ্ররেখা থেকে এইখান থেকে এই পর্যন্ত এবং এইখান থেকে এই পর্যন্ত এবং এইখান থেকে এই কেন্দ্র পর্যন্ত 5.18 পাইছিলাম বারান্দার জন্য। তাহলে যেহেতু এইটুকু গাঁথুনি হয়ে গেছে, সেটা কোনটুকু? এই অংশটুকু গাঁথুনি হয়ে গেছে। যখন আমরা মেইন ওয়ালটা গাঁথুনি করছি এটা ছিল মেইন ওয়াল, এই অংশটুকু ছিল কিন্তু মেইন ওয়াল। তাহলে এই মেইন ওয়ালটা গাঁথুনি কিন্তু হয়ে গেছে অলরেডি। তাহলে মেইন ওয়ালটা যখন গাঁথুনি হয়ে গেল তাহলে কিন্তু এই যে বাড়তি যে অংশটুকু সেটা কিন্তু বারান্দার মধ্যে চলে আসছে। তাহলে বারান্দার কিছু অংশ কিন্তু গাঁথুনি হয়ে গেছে, এখান থেকে এইটুকু গাঁথুনি হয়ে গেছে। তাহলে 50 সেন্টিমিটার যখন ফুটিং গাঁথুনি করব তখন কিন্তু অর্ধেক কত? 25। তাহলে এই 25 কিন্তু 5.18 থেকে বাদ যাবে। আবার এখান থেকে এইটুকু 25, এটাও কিন্তু বাদ যাবে। এই জন্য কিন্তু দুই পাশে দিচ্ছি। তোমাদের বুঝতে সমস্যা হতে পারে যে বারান্দার এই পাশে তো আর কোনো মেইন ওয়াল নাই, তাহলে কেন 2 দিচ্ছি? কারণ কি, এখানেও কিন্তু একটা মেইন ওয়াল আছে এবং এখানে মেইন ওয়াল আছে। তাহলে এখানকার অর্ধেক আর এখানকার অর্ধেক, এজন্য আমরা দুই পাশের জন্যই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এটা আমরা যদি হিসাব করি তাহলে কত হবে? 518 বিয়োগ হচ্ছে 50, তাহলে এটা হবে হচ্ছে 468। যদি মিটারে নিই এটা হবে 4.68 মিটার। তাহলে এখানে লিখে দাও দ্বিতীয় ফুটিংয়ের দৈর্ঘ্য বারান্দার জন্য 4.68 মিটার। আচ্ছা, আমরা যখন তৃতীয় ফুটিংয়ে যাব, তৃতীয় ফুটিংয়ের দৈর্ঘ্য প্রস্থ বা চওড়া এবং উচ্চতা জানি। আচ্ছা, এখান থেকে আমরা দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য কত? টোটাল কেন্দ্ররেখার দৈর্ঘ্য 518, এখান থেকে বাদ দিব কত? এই যে 37.5 সেন্টিমিটার চওড়া আমরা মেইন ওয়ালটা গাঁথুনি করে ফেলছি, তাহলে অর্ধেক কত? 37.5-এর অর্ধেক, দুই দিকের জন্য বাদ দিব। তাহলে হাফ ইন্টু 37.5 গুণ 2, অর্থাৎ 37.5-এর অর্ধেক দুই দিক থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে এই মানটা আসবে হচ্ছে কত? 518 বিয়োগ হচ্ছে 37.5, 480.5। এটা যদি আমরা মিটারে নিই তাহলে কত হবে? 4.80 মিটার। তাহলে এখান থেকে 4.80 মিটার লিখে দাও। তাহলে এই বিষয়গুলো কিন্তু আসলে একটু সহজই আছে, তোমরা যদি কনসেপ্টটা বুঝতে পারো যে কিভাবে বাদ দিতে হবে বা কেন বাদ দিতে হবে, এই দুইটা বিষয় যদি বুঝতে পারো এবং প্ল্যান এবং সেকশনটার সম্পর্কে যদি তোমাদের খুব ক্লিয়ার একটা ধারণা থাকে বা ইমাজিন থাকে, তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক তোমরা খুব সহজে সমাধান করতে পারবা। তাহলে দেখো আমরা বারান্দার জন্য এটা মানটা বের করে ফেলবো এখন। তাহলে এগুলো সব যোগ গুণ করে সব তিনটার জন্য, তিনটা ফুটিংয়ের জন্য যোগ করে ফেলো। তাহলে প্রথমটা হচ্ছে 4.55 ইন্টু 0.625 গুণ 0.15। এরপর দ্বিতীয় ফুটিংয়ে আসি, দ্বিতীয় ফুটিংয়ের জন্য 4.68 ইন্টু 0.5 ইন্টু 0.15। এরপর তৃতীয় ফুটিংয়ে আসি, 4.80 ইন্টু হচ্ছে 0.375 ইন্টু 0.75। টোটাল আসলো হচ্ছে 2.13 ঘনমিটার। তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে মেইন ওয়ালের জন্য এই তিনটা ফুটিংয়ের গাঁথুনির পরিমাণ হিসাব করছিলাম, এরপরে পার্টিশন ওয়ালের জন্য তিনটা ফুটিংয়ের অর্থাৎ প্লিন্থ পর্যন্ত ইটের গাঁথুনি হিসাব করছি, এবং লাস্ট হচ্ছে বারান্দার জন্য এই তিনটা ফুটিং অর্থাৎ প্লিন্থ পর্যন্ত ইটের গাঁথুনি হিসাব করে ফেললাম। এখন টোটাল যে পরিমাণটা, ইটের গাঁথুনির পরিমাণটা, সেটা হচ্ছে মেইন ওয়াল যোগ পার্টিশন ওয়াল যোগ বারান্দা। তাহলে এই টোটাল আমরা ভি বের করব। ভি মানে হচ্ছে এই টোটাল ইমারতটার জন্য, সেই টোটাল ইমারতে কে কে আছে? পার্টিশন ওয়াল আছে, মেইন ওয়াল আছে এবং বারান্দা আছে। সেই টোটাল হচ্ছে তিনটার জন্য এই প্রথম ফুটিং থেকে প্লিন্থ পর্যন্ত ইটের গাঁথুনি, সেটা হচ্ছে V1 যোগ V2, অর্থাৎ V1 ছিল হচ্ছে মেইন ওয়ালের জন্য গাঁথুনি, V2 হচ্ছে পার্টিশন ওয়াল এবং V3 হচ্ছে
আমাদের বারান্দার জন্য। এই 3টা যোগ করে দিলেই মোট পরিমাণটা পেয়ে যাচ্ছি। তাহলে 3টা পরিমাণ যোগ করে দিই। প্রথমটা ছিল হচ্ছে 11.39, এরপরে যোগ দ্বিতীয়টা ছিল 1.49 প্লাস এরপরে আমরা পাইছি হচ্ছে 2.13, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 15.01 ঘনমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ইমারতটার জন্য প্লিন্থ পর্যন্ত ইটের গাঁথুনির পরিমাণ। এখন আমাদের ইটের গাঁথুনির পরিমাণ থেকে বের করতে হবে প্রয়োজনীয় মালামালের পরিমাণ। তাহলে এই প্রয়োজনীয় মালামাল আসলে কি? দেখো, ইটের গাঁথুনি করতে কি কি মালামাল প্রয়োজন হয়। সেখানে ইট লাগে, সিমেন্ট এবং বালি লাগবে। তাহলে ইটের পরিমাণটা আমরা হিসাব করে ফেলবো। দেখো, আমরা এখন মালামাল হিসাবে চলে যাব। তাহলে গাঁথুনির হিসাব করে ফেললাম। টোটাল গাঁথুনি মনে রাখো 15.01 ঘনমিটার। এখন মালামালের হিসাব করব। তোমরা যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমার কোনো একটা মাপে বা যে কোনো এখানে হিসাবে, তাহলে কিন্তু ভিডিওটা বারবার একটু দেখতে থাকো, তাহলেই তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তাহলে আমরা এখন চলে যাচ্ছি মালামাল হিসাবে। মালামালের হিসাব। আচ্ছা, ইটের হিসাব করব আমরা। ব্রিক গাঁথুনি করি আমরা হচ্ছে ইট দিয়ে, যেহেতু ইট বলছে এখানে ইটের গাঁথুনি, তাহলে আমরা সেই ইটের পরিমাণ বের করব। টোটাল গাঁথুনির পরিমাণ হচ্ছে 15.01 ঘনমিটার। একটা ইটের আয়তন দিয়ে টোটাল আয়তনকে ভাগ করলে ইটের সংখ্যা বের হয়ে যায়, এটা তোমরা জানো। তাহলে একটা ইটের আয়তন হচ্ছে, ইটের 3টা ডাইমেনশন গুণ করে দাও, 0.254 ইন্টু 0.127 ইন্টু 0.076, তাহলে এই ইটের সংখ্যাটা এখান থেকে আমরা বের করতে পারবো। সংখ্যা কত হবে? সংখ্যা হবে হচ্ছে 15.01 ভাগ 0.254 ইন্টু 0.127 ইন্টু 0.076, 6122.5। তাহলে আমরা এখানে লিখতে পারি 6123টা ইট। তাহলে ইটের সংখ্যা পেয়ে গেলাম। এখন আমাদের সিমেন্ট এবং বালির পরিমাণ বের করতে হবে। তো সেই সিমেন্ট এবং বালির পরিমাণ বের করতে হলে এই ইটের গাঁথুনিতে কি পরিমাণ মশলা ব্যবহার করা হয়েছে সেই মশলার পরিমাণ বের করব। তাহলে আমরা এখন শুষ্ক মশলার পরিমাণ বের করে ফেলব। শুষ্ক মশলার পরিমাণ। তাহলে শুষ্ক মশলার পরিমাণ আমরা জানি ইটের গাঁথুনির 35%, যেটার প্রমাণ কিন্তু তোমরা দেখে আসছো। তাহলে আমরা জানি যে কোনো একটা ইটের গাঁথুনিতে শুষ্ক মশলা লাগে ওই গাঁথুনির টোটাল পরিমাণের 35%। তাহলে টোটাল পরিমাণ কত? 15.01 ঘনমিটার ইন্টু 35% মানে হচ্ছে 0.35। এটা গুণ করে দাও, তাহলে আমরা মশলার আয়তন পেয়ে যাব। তাহলে মশলার আয়তন আমরা পাচ্ছি হচ্ছে 5.2535 ঘনমিটার। এখন দেখো, মশলার জন্য আমাদের অনুপাত দেয়া আছে 1:6, তার মানে হচ্ছে 1 ভাগ সিমেন্ট এবং 6 ভাগ বালি এখানে মিশ্রণ করা হয়েছে মশলার জন্য। তাহলে টোটাল অনুপাতের যোগফল কত? 6 আর 1 7। তাহলে এই মশলাটা যদি 7 ভাগ করা হয় টোটাল, তার মধ্যে 1 ভাগ হচ্ছে সিমেন্ট এবং 6 ভাগ হচ্ছে বালি। তাহলে অনুপাতের যোগফল করব এখন। তাহলে মালামালের পরিমাণ যখন হিসাব করব, অনুপাত দেওয়া থাকলে আমরা অনুপাতের যোগফলটা বের করে নিব। অনুপাতের যোগফল সেটা কত? 1 যোগ 6 ইকুয়াল টু 7। এখন আমরা সিমেন্টের পরিমাণ বের করব। সিমেন্টের পরিমাণ। তাহলে সিমেন্টের পরিমাণ কত হবে? দেখো, টোটাল আয়তন হচ্ছে মশলার এতটুকু। এটা কিন্তু শুষ্ক মশলা, তার মানে এটার সাথে কিন্তু আর 1.54 গুণ দেওয়ার দরকার নাই। তাহলে এই শুষ্ক মশলার যে আয়তনটা, এই টোটাল আয়তনের যদি 7 ভাগ করি, তার মধ্যে 1 ভাগ হচ্ছে সিমেন্ট। তাহলে টোটাল 7 ভাগের 1 ভাগ সিমেন্ট, সেই টোটালটা কতটুকু?
2535। তাহলে এটা কিন্তু এই সিমেন্টটা কিন্তু ঘনমিটারে বের হবে। আবার আমরা যদি সেই ঘনমিটারের সাথে 30 দিয়ে গুণ করি তাহলে সেই সিমেন্টটা কিন্তু ব্যাগে মানটা চলে আসবে। এটা কিন্তু তোমরা জানো। অর্থাৎ আমরা যখন সিমেন্ট বাজার থেকে কিনবো তখন কিন্তু ঘনমিটার হিসাবে কিনবো না, সেটা ব্যাগ হিসাবে কিনবো। এই জন্য সিমেন্টের পরিমাণটা ব্যাগ হিসেবে আনতে হবে। তাহলে আমরা এখন এই মানটা হিসাব করব, করে এর সাথে 30 দিয়ে গুণ করলে আমরা সিমেন্টের পরিমাণ ব্যাগে পাবো। তাহলে এই মানটা কত হবে? 1/7 ইন্টু হচ্ছে 5.2535। এটা ঘনমিটারে আসলো। টোটাল কত ঘনমিটার হলো? 0.7505 ঘনমিটার হলো। অর্থাৎ যেহেতু এটা ঘনমিটার, এটাও ঘনমিটারে আসবে। অর্থাৎ সিমেন্টের পরিমাণ পাইছি এত ঘনমিটার। এখন আমরা জানি 1 ঘনমিটারে সিমেন্ট হয় হচ্ছে 30 ব্যাগ। তাহলে এত ঘনমিটারে কত হবে? 30 দিয়ে গুণ করে দিব। তাহলে গুণ করলে সিমেন্টের পরিমাণটা ব্যাগে চলে আসবে। তাহলে এটা আসলো হচ্ছে 22.5। তার মানে আমরা এটাকে রাউন্ড ফিগার হিসেবে 23 ব্যাগ লিখে দিতে পারি। তাহলে আমাদের এই টোটাল ইমারতটার প্লিন্থ পর্যন্ত গাঁথুনি করতে সিমেন্ট লাগবে হচ্ছে 23 ব্যাগ। এটাই কিন্তু হিসাব। এখন বালির পরিমাণটা বের করলেই কিন্তু আমাদের এই মালামালের পরিমাণটার হিসাব বের হয়ে যাবে। তাহলে বালির পরিমাণ দেখো, বালির পরিমাণ হচ্ছে টোটাল 7 ভাগের কত? 6 ভাগ। তাহলে 6 ভাগ হচ্ছে 7 ভাগের মধ্যে টোটাল কত ছিল? 5.2535 এত ঘনমিটার ছিল। তাহলে বালিটা কিন্তু আমরা ঘনমিটারেই বের করে রাখবো। তাহলে 6/7 ইন্টু হচ্ছে 5.2535। তাহলে এখানে বালির পরিমাণটা আসলো 4.5 ঘনমিটার। তাহলে এটাই কিন্তু আমাদের এখন কাজ শেষ। ইটের পরিমাণ বের করে ফেলছি, এরপর হচ্ছে সিমেন্টের পরিমাণ, এরপর হচ্ছে বালির পরিমাণ। অর্থাৎ আমাদের এই ইমারতটার জন্য প্লিন্থ পর্যন্ত গাঁথুনি করতে টোটাল সিমেন্ট লাগবে হচ্ছে 23 ব্যাগ, আর হচ্ছে বালি লাগবে 4.5 ঘনমিটার, এবং ইট লাগবে 6123টা। এটাই ছিল হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য মালামালের পরিমাণের হিসাব। তাহলে আশা করি তোমরা এ ধরনের আরও অন্য কোনো যখন প্ল্যান নিয়ে তোমরা কাজ করবা, বা পরীক্ষায় যখন এই ধরনের প্ল্যান বাদে অন্য ধরনের প্ল্যান তোমাদের দিতে পারে, সেখানে সেকশন দেয়া থাকবে। তো এই সবগুলো মান তোমরা যদি হিসাব করে বের করে আনতে পারো এবং এই প্রসিডিউরটা ফলো করো, অর্থাৎ ইটের কাজের হিসাব কিভাবে করতে হয়, মাটির কাজের হিসাব কিভাবে করতে হয়, সোলিংয়ের কাজের হিসাব কিভাবে করতে হয়, এটা কিন্তু তোমরা জেনারেলি জানো। এবং কোথায় কোথায় সমস্যা থাকে বা ঝামেলা কোন কোন জায়গায় থাকে, সেই জায়গায় জিনিসগুলো, সেই মাপগুলো কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি তোমরা ওই বিষয়গুলো একটা ক্লিয়ার ধারণা পেয়েছো, বা তোমরা ভবিষ্যতে যখন এইগুলো তোমরা নিজেরা সলিউশন করবা এই ধরনের প্ল্যান, তখন আশা করি যে এই ভুলগুলো, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই ভুলগুলো তোমাদের হবে না। বা যদিও তোমাদের যদি মন থেকে এটা হারিয়ে যায় বা তোমরা ভুলে যাও যে কোথায় আমরা সমস্যা ছিল, বা কোনো একটা সমস্যা ফেস করলে সেটা যদি সলভ করতে না পারো, তাহলে ভিডিওগুলো একটু বারবার দেখতে থাকো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।